মানে একটা একটা সন্তানের যখন কষ্ট হয় তখন কিন্তু এই বাবা মাই সাথে থাকে। দুনিয়া একদিকে হয়ে যাবে, তোমার কষ্টে দুনিয়া তোমার পাশে থাকবে না, তোমার আত্মীয় স্বজন পরিজন, তোমার কাছের বন্ধু বান্ধব কেউ কিন্তু থাকবে না, থাকবে একমাত্র বাবা মা। মা বিশেষ করে, মা বিশেষ করে নিজের সন্তানকে কোনো দিনও কষ্ট পেতে দেখতে পারে না, যে আমার সন্তান কষ্টে থাকবে, আমার সন্তান কষ্ট পাবে, এটা কোনো মা ভাবে না। তো সমস্ত সন্তানদেরও উচিত বাবা মার জন্য ভাবা। একটা কথা আছে জানেন তো, যে কুসন্তান হয় কিন্তু কুমাতা কবু হয় না। কিন্তু আমি জানি কথাটা মিথ্যে, কথাটা সত্যি নয়। আজকালকার দিনে কিন্তু কুমাতাও হয়, যে কিনা নিজের সন্তানের কথা না ভেবে নিজের খুশির কথা ভেবে যায়, তারা কিন্তু মা হওয়ার যোগ্যতাই রাখে না, মা হওয়ার তাদের কোনো যোগ্যতাই থাকে না। আমি জানি না ভাইরা তোমরা আমার কথা মন দিয়ে শুনছো কিনা বা ফিল করছো কিনা। এতটুকু যদি ফিল করতে পারো ভেতর থেকে, তাহলে হয়তো বুঝতে পারবে যে তোমাদের সৌমিয়াদি আজকে কি কথা বলছে। মানে সত্যি বলছি, আমি কখনো ভাবতে পারি না যে আমার বাবা মাকে আমি ছেড়ে দেব, আমার বাবা মা কষ্টে থাকুক, আমি সুখে থাকবো। এটা তো মানে আমার ভাবা দূরস্থ ব্যাপার, মানে আমি দূর দূরান্ত আমার মাথায় আসবে না। তো যে সমস্ত ভাইরা আছো যারা হয়তো জেনে বা আনজানে নিজের বাবা মাকে কষ্ট দাও, সেই সমস্ত ভাইদের আমি একটাই কথা বলবো, অনুরোধ করব, বাবা মা তো দুটো কথা বাজে কথা বলতেই পারে, দুটো বকাবকি করতেই পারে, সন্তান হয়ে তুমি সেটা সহ্য করো। কারণ এই বাবা মায়ের ঋণ না কেউ শোধ করতে পারবে না, কোনো দিন কেউ শোধ করতে পারবে না। চোখ থেকে দু ফোঁটা জলও পড়ছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কষ্ট হচ্ছে যে না, এটা আমার দ্বারা হবে না যে আমার বাবা মাকে আমি কষ্টে ছেড়ে দেব। যতক্ষণ আমার শেষ নিঃশ্বাসটুকু আছে, যতক্ষণ আমার প্রাণটুকু আছে, আমি চেষ্টা করব যে না, আমার বাবা মাকে যেন আমি ঠিকঠাক মতো রাখতে পারি। ছোট থেকে আমাকে বড় করেছে, মানুষ করেছে, সেই বাবা মায়ের কষ্টে যদি আমি তাদের সাথে না থাকি, কি থাকবে বলো তো? আমার নিজের মামা, একমাত্র মামা, নিজের মামা, সে তার মাকে, তার বাড়ি, তার সম্পত্তি, তার সমস্ত কিছু থেকে যখন তাকে মেরে ঘর থেকে বার করে দেয়, তখন সেই মায়ের কতটা কষ্ট হয় সেটা হয়তো আমরা মানে ফিল করতে পারবোই না, পারবোই না। কারণ সেই সিচুয়েশনে সেই মায়ের ভেতরটায় যে কি হয় একমাত্র সেই মাটাই জানে, তাই নাই কি? তো আমার দিদা আজও, মানে আমি দিদা বলি, আমার নানিকে আমি দিদা বলি, চোখের জল ফেলে আর কাঁদে যে এই সন্তান, আমার মায়েরা তিন বোন নয় সরি 4 বোন 1 ভাই, 4টে বোনের একটা মাত্র ভাই। তো একটা ছেলে সন্তান পাওয়ার জন্য সে অনেক উপরওয়ালার কাছে কাকুতি মিনতি করেছিল। তো শেষ পর্যন্ত একটা ছেলে সন্তান হয়েছিল তার, মানে আমার মামার কথা বলছি। আর সেই সন্তান আজকে তার বাড়ি থেকে তাকে মারধর করে বার করে দিল। কার কথায়? নিজের স্ত্রীর কথায়। নিজের স্ত্রীর সমস্ত কিছুর সুখ শান্তির খেয়াল রেখে নিজের মাকে বিতাড়িত করলো তার বাড়ি থেকে, তার ঘর থেকে, তার সম্পত্তি থেকে। সেই দিদাকে, মানে আমার দিদাকে, মানে আমার নানিকে এখন আমার মা মাসিরা যারা আছে তাদের বাড়িতেই থাকে। কখনো হয়তো আমাদের বাড়ি থাকে, কখনো হয়তো আমার মাসির বাড়িতে থাকে, মানে এইভাবে তার মেয়েরাই তাকে দেখাশোনা করছে। তো ভাইরা, একটা কথা আজকালকার দিনে জেনে রেখো, যে কন্যা সন্তান কিন্তু সে সন্তান যে ছেলে সন্তানই তোমাকে দেখবে, ছেলে সন্তানই যে তোমার জন্য ভাববে, তোমার জন্য কাঁদবে, তোমার সমস্ত কিছুর খেয়াল রাখবে, এমনটা কিন্তু নয়। একটা কন্যা সন্তানও তার বাবা মায়ের দায়িত্ব নিতে পারে, একটা কন্যা সন্তানও তার বাবা মাকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে ভরিয়ে রাখতে পারে। আজকে আমি কিন্তু আমার বাবার আমি একমাত্র সন্তান, আমার কিন্তু কোনো ভাই বোন নেই, নিজের মায়ের পেটের কোনো ভাই বোন নেই। তো আমার বাবা অসুস্থ, মাও অসুস্থ, কিন্তু আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে আমি আমার বাবা মাকে ছেড়ে কখনো